আলাইকুম। আজকে আমার রেসিপি খাসির মাংস দিয়ে বিরিয়ানি। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। তার মধ্যে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে আমি রসুন বাটা দিব চায়ের চামচে 4 চামচ, আদা বাটা দিব 4 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, জিরা ধনিয়ার গুঁড়া 3 চামচ। এটা বিরিয়ানির মশলা, এটা আমরা নিজেরা তৈরি করেছি। আমরা এটা 5 চামচ, টক দই দিব 6 চামচ, 2 চামচ চিনি, 2 চামচ বাদাম বাটা, লেবুর রস টেবিল চামচে 1 চামচ পরিমাণ। এখন আমি মাখিয়ে নিব। আমি এখন ম্যারিনেটটা 3-4 ঘন্টা রাখার জন্য ভালো করে ক্লিনিং পেপার দিয়ে ঢেকে রাখবো। এইভাবে ঢেকে অবশ্যই ফ্রিজে রেখে দিবেন নরমালে। আমি এখন রান্নায় চলে যাব। আমি রান্নার হাঁড়ি বসালাম। এখন চুলাটা অন করে লো আঁচে রাখবো। 1 কাপ তেল দিব, এখানে 2 চামচ ঘি দেব, 1 কাপ পেঁয়াজ দিব। পেঁয়াজ হয়ে গেছে, এই যে পেঁয়াজটা হাফ ভাজা। 1 কেজি মাংস দিয়ে দিব। টমেটো সস দিব 4 চামচ। টমেটো সসটা দিয়ে আমি একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। আমি কোনো পানি ব্যবহার করি নাই, কারণ টক দই দেওয়াতে এটা পানি উঠে গেছে। পানি উঠে যে ঝোলটা হয়েছে মাখা মাখা, এতেই সিদ্ধ হয়ে যাবে আশা করি। তবে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। অবশ্যই ঢাকনাটা দিয়ে রাখুন। আমি বিরিয়ানিতে কয়েক টুকরা আলু দেব, সেজন্য আমি তেল দিব। তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দিব। আলুর সাথে সামান্য লবণ দিব। এখন আলুগুলা আমি ভাজবো। 800 গ্রাম পোলাও চাল নিয়েছি। পোলাও চালটা ধুয়ে একটু পানি ঝরিয়েছি, পানি বসিয়েছি। এখন পানির মধ্যে চাল দিয়ে দেব। চাউলটা 75% সিদ্ধ হলেই আমি আবার ঝরা দেব। আলুগুলা ভেজে নিয়েছি। এই যে চাউলটা 75% সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ করেছি কেমন আপনারা একটু দেখুন। মূল রান্নায় চলে যাব। আমি হাঁড়ি বসালাম, চুলাটা অন করে স্লো তাপে রেখে দিব। প্রথমে পোলাও চালটা দিয়ে দেব, অর্ধেক চাল দিয়ে দেব। এরপরে দিব মাংস, ভাজা আলুগুলা দিয়ে দেব, বেরেস্তা দিব, কাঁচামরিচ দিব, কেওড়া জল দিব। এখন বাকি চালটা আমি আবার দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ একেবারে লোতে রাখব। আমি এখন একটু উল্টাইয়া দিব, নিচেরটা উপরে উঠাইয়া দিব। এখন আমি আবার একটু দমে দিব, তবে দমটা নিচে একটা তাওয়া দিয়ে রেখে দিব। আমি একটা তাওয়া দিয়ে এটার উপর পাতিলটা বসাইয়া আলুটা দেখবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেল আমার খাসির মাংসের বিরিয়ানি। 2 চামচ ঘি, 2 চামচ ঘি দিয়ে আরেকটু নেড়ে দিব। আমি কয়েকটা ডিম নিয়েছি। অনেকে বিরিয়ানির সাথে ডিম খেতেও পছন্দ করে, সেই জন্য আমি ডিম সিদ্ধ করে লবণ মাখিয়ে এখন আমি ডিমগুলা একটু ভাজা দিয়ে নিব। আমি ডিমগুলা হালকা ভেজে এখন পোলাও উপরে রেখে দিব। ডিমগুলি দিয়ে দেব। ডিমগুলি বিরিয়ানির উপরেই থাকবে। বাদাম দিব, কিশমিশ দিব, একটু বেরেস্তা দিব। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিব। গেল আমার খাসির মাংসের বিরিয়ানি। তবে এতে আমি একটু আলু আর ডিম দিয়েছি, কারণ ছোট বড় অনেকে ডিম আলু পছন্দ করে, সেজন্য আমি একটু আলু ডিম দিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যত বেশি রাখবেন তত বেশি শিখবেন।